গত 12 জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে 3-0 গোলে হারের পরেই নির্ধারণ হয়ে যায় জাবি আলোনসোর ভাগ্য। বায়ার লেভারকুসেন থেকে আকাশ ছোঁয়ার প্রত্যাশা নিয়ে এলেও মাত্র 7 মাসে শেষ হল জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদের অধ্যায়। অফিসিয়ালি একে পারস্পরিক সমঝোতা বলা হলেও ভেতরের খবর আসলে ভিন্ন কিছু। বিভিন্ন সোর্সের মতে সিনিয়র খেলোয়াড়দের সাথে জাবি আলোনসোর সম্পর্ক মোটেও ভালো ছিল না। ড্রেসিং রুমে এসে তার প্রাপ্য সম্মানটুকু না পাওয়ায় এক প্রকার বিরক্ত হয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এই স্প্যানিশ লিজেন্ড। অন্যদিকে জাবি আলোনসোর বিদায়ের কয়েক ঘন্টার মধ্যেই ঘোষণা করা হয় রিয়াল মাদ্রিদের নতুন কোচের নাম, আর তিনি হলেন মাদ্রিদেরই ঘরের ছেলে আলভারো আরবেলোয়া। আলভারো এতদিন রিয়াল মাদ্রিদ ক্যাস্টিয়া এবং যুব দলের দায়িত্বে ছিলেন। আলভারো রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের দীর্ঘদিনের পছন্দের তালিকায় ছিল। যুব দলে তার সাফল্য অবিশ্বাস্য। 2022-23 মৌসুমে তিনি অনূর্ধ্ব 19 দলকে জিতিয়েছেন ঐতিহাসিক ট্রেবল। এছাড়া রিয়ালের ডিএনএ সম্পর্কে তার ধারণা জিনেদিন জিদানের মতোই গভীর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলভারো আরবেলোয়ার কোচিং ক্যারিয়ার কতটা সফল। 6 বছরের কোচিং ক্যারিয়ারে প্রধান কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন মোট 141টি ম্যাচে, যার মধ্যে জয়ের সংখ্যা 101টি, ড্রয়ের সংখ্যা 17টি এবং হারের সংখ্যা মাত্র 23টি। তার জয়ের হার এক কথায় অসাধারণ এবং তিনি অর্জন করেছেন 2টি ডিভিশন দে অনার লিগ শিরোপা, একটি কোপা দেল রে জুভেনিল, একটি কোপা দে চ্যাম্পিয়ন্স কাপ এবং একটি অনূর্ধ্ব 14 লিগ শিরোপা। রিয়াল মাদ্রিদ বোর্ড আলভারোর উপর পূর্ণ আস্থা রেখেছে। বিভিন্ন তথ্য মতে এটি কোনো আপৎকালীন চুক্তি নয়, এটি একটি পার্মানেন্ট ডিল, অর্থাৎ তাকে দীর্ঘমেয়াদী প্রজেক্টের অংশ হিসেবেই 2028 সালের জুন মাস পর্যন্ত মোট 2.5 বছরের চুক্তিতে মূল দলের দায়িত্ব দেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদ বিশ্বাস করে জিদান যেমন সফল হয়েছিলেন, আলভারো সেই পথেই হাঁটতে পারবেন। যদিও আমার ব্যক্তিগত মতামত হলো জাবি যদি এই সিজন পুরোটা শেষ করে বিদায় নিতেন তাহলে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে ভালো হতো, কারণ এই মুহূর্তে সিজনের মাঝপথে এসে আলভারোর আবার নতুন করে দল গোছাতে হবে, যা একটা লম্বা সময়ের ব্যাপার। আর সিজনের এই মাঝপথে এই সময়টুকু হাতে নেই রিয়াল মাদ্রিদের। আপনার কি মনে হয় জাবি আলোনসোর বিদায় কি সঠিক সিদ্ধান্ত ছিল? আলভারো কি পারবেন রিয়াল মাদ্রিদকে আবারও ছন্দে ফেরাতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে দিন, যেন খেলাধুলা সম্পর্কিত এরকম আরও রোমাঞ্চকর তথ্যবহুল ভিডিও সবার আগে দেখতে পারেন।